Okay, 1 Corinthians 11, it says, I want you to know this, verse 3. আর প্রথম করিন্থীয় 11 অধ্যায় 3 পদে এটা বলে যে কিন্তু আমার ইচ্ছা এই যেন তোমরা জানো। Here is the principle of headship. আর এখানে আমরা মস্তক হওয়ার যে নীতি সেটা দেখতে পাই। How is the husband the head of the wife? কিভাবে পুরুষ স্ত্রীর মস্তক হয়? Christ is the head of a man, man is the head of a woman. প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন পুরুষের মস্তক এবং পুরুষ হচ্ছে স্ত্রীর মস্তক, And God is the head of Christ. এবং ঈশ্বর হচ্ছেন খ্রিস্টের মস্তক। Okay. The husband is the head of the wife from this verse, like the father is the head of Christ. Got it? আর স্বামী স্ত্রীর মস্তক এই পদ অনুসারে এটা অনেকটা তেমন যেমন পিতা হলেন খ্রিস্টের মস্তক। Husbands, listen carefully. You must relate to your wife exactly like the father relates to Jesus Christ. স্বামীরা মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের স্ত্রীদের সাথে সম্পর্ক ঠিক তেমন রাখতে হবে যেমন পিতা প্রভু যীশু খ্রিস্টের সাথে রাখেন। It says there in that verse. সেই পদে এটা এরকমই বলা হচ্ছে। Are the father and the son equal? পিতা এবং পুত্র কি সমান? Yes or no? হ্যাঁ কি না? Why are you husbands so quiet? Because you know আপনারা স্বামীরা এত চুপচাপ কেন? what's the next question I'm going to ask you. কারণ আপনারা জানেন আমি পরের প্রশ্নটা কি করতে যাচ্ছি। Are the father and son equal? পিতা ও পুত্র কি সমান? Are you and your wife equal? আপনি এবং আপনার স্ত্রীও কি সমান? Are you and your wife equal? আপনি এবং আপনার স্ত্রী কি সমান? You see how powerful culture is. দেখুন সংস্কৃতি কতটা শক্তিশালী। It doesn't come out of your mouth. It's stuck কথাটা আপনাদের মুখ থেকে বেরই হচ্ছে না। somewhere in the throat. কথাটা আপনাদের মুখ থেকে বের হচ্ছে না, গলার কোথাও যেন এই কথাটা আটকে যাচ্ছে। You know it is the truth, but you won't acknowledge it. আপনারা জানেন এটাই সত্য, কিন্তু আপনারা তাও সেটা স্বীকার করতে চান না। She's not inferior to you. আপনার স্ত্রী আপনার চেয়ে নিকৃষ্ট বা হীন নয়। If you say that your wife is inferior to you, you are a Jehovah's Witness saying that Jesus was inferior to God the Father. যদি আপনি বলেন যে আপনার স্ত্রী আপনার চেয়ে নিচু বা হীন, তাহলে আপনি একজন জিহোভা উইটনেসের অনুসরণকারীর মতো কথা বলছেন, যারা দাবি করে যে যিশু এবং পিতা দুজন সমান ছিলেন না, যিশু ঈশ্বরের চেয়ে হীন ছিলেন, নিকৃষ্ট In the ছিলেন। same condition. আপনারাও সেই জিহোভা উইটনেস অনুসরণকারীদের মতো একই অবস্থায় আছেন। It's serious. It's very serious. Many এটা খুবই গুরুতর একটা বিষয় এবং খুবই গুরুতর। of you, I know, treat your wives like an inferior person. আমি জানি আপনাদের মধ্যে অনেকেই নিজেদের স্ত্রীদের সাথে এমন আচরণ করেন যেন তারা নিচু বা হীন কোনো ব্যক্তি, Who's supposed to do all the dirty jobs. যাদের সবসময় সব রকম নোংরা কাজ করা তাদের দায়িত্ব। You're supposed to be the Maharaja sitting there. আর আপনি সেখানে মহারাজার মতো বসে থাকবেন, তিনি আপনার সেবা করবেন। That's not Christianity. এটা খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টীয় বিশ্বাস নয়। Can you imagine God sitting as a Maharaja and making Jesus do all the dirty jobs? আপনি কি কল্পনা করতে পারেন ঈশ্বর মহারাজার মতো বসে আছেন আর যিশুকে দিয়ে সব নোংরা কাজ করাচ্ছেন, ছোট কাজ করাচ্ছেন? No, that's exactly. Next time you think of how you ought to relate to your wife, think of the father treating the son. না, এটাই মূল কথা। পরের বার যখন আপনি ভাববেন স্ত্রীর সাথে আপনার কেমন আচরণ করা উচিত, তখন মনে করবেন পিতা কিভাবে পুত্রের সাথে আচরণ করেন। Don't think of some dictator in the world how he treats his subjects. পৃথিবীর কোনো স্বৈরাচারী শাসক তার প্রজাদের সাথে কেমন আচরণ করেন সেটা ভাববেন না। That's a heathen concept. এটা একটা বিধর্মীয় ধারণা, অবিশ্বাসীদের ধারণা। As God is the head of Christ, the man is the head of the woman. যেমন ঈশ্বর খ্রিস্টের মস্তক, ঠিক তেমনই পুরুষ হচ্ছে নারীর মস্তক, স্ত্রীর মস্তক। And not only that, this is in 1 Corinthians 11 relates to the church. আর শুধু এটাই নয়, প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে এই বিষয়টি মণ্ডলীর সাথেও সম্পর্কিত। Do you know the tremendous power of heathen culture in the church where women are treated as inferior? আর আপনারা কি জানেন মণ্ডলীতে বিধর্মী সংস্কৃতির, অবিশ্বাসী সংস্কৃতির প্রভাব কতটা প্রবল, যেখানে নারীদের হীন মনে করা হয়, নিকৃষ্ট মনে করা হয়। The brethren assemblies, they don't allow the women to pray. আর এক ধরনের গোষ্ঠী আছে ব্রাদারেন অ্যাসেম্বলি, তারা তাদের সভাতে নারীদের প্রার্থনা করতে দেয় না। Somebody said that's because the church is the only place they can keep their women quiet. So they আর কেউ একজন বলেছিল যে মণ্ডলী হচ্ছে একমাত্র জায়গা যেখানে তারা তাদের নারীদের, স্ত্রীদের মুখ বন্ধ করে রাখতে পারে, চুপ করিয়ে রাখতে পারে।
don't allow them to talk there. আর তাই আপনারাও তাদেরকে সেখানে কথা বলতে দেন না। Do you believe in the church women are equal to men? আপনারা কি বিশ্বাস করেন যে মণ্ডলীতে নারীরা পুরুষদের সমান? Brothers, will you practice it in your churches? ভাইয়েরা, আপনারা কি আপনাদের মণ্ডলীতে এটাকে অনুসরণ করবেন, এটার অনুশীলন করবেন? Rest of you? Get rid of brethren culture. Get rid of heathen culture. আর বাকিরা আপনারা কি এটার অনুশীলন করবেন? ব্রাদারেন সংস্কৃতির যে অনুশীলন করে যারা, সেগুলোকে ত্যাগ করুন। বিধর্মী সংস্কৃতি বা অবিশ্বাসীদের সংস্কৃতি ত্যাগ করুন। As God is the head of Christ, man is the head of woman. This is 1 Corinthians 11, and he goes on to say further down, আর যেমন ঈশ্বর খ্রিস্টের মস্তক, তেমনি পুরুষ নারীর মস্তক, স্ত্রীর মস্তক। এটা 1 করিন্থীয় 11 অধ্যায়ে আছে। এবং তিনি আরো বলছেন, I am giving you these instructions about how to do things in the church. আমি তোমাদের নির্দেশ দিচ্ছি মণ্ডলীতে কিভাবে কাজ করতে হবে। Verse 16 onwards. He's talking 16 পদের পরে তিনি বলছেন, about the church. তিনি মণ্ডলীর সম্বন্ধে কথা বলছেন, মণ্ডলীর বিষয়ে It's কথা all about বলছেন। the breaking of bread, the veiling of the head. It's all for the church. তিনি মণ্ডলীর বিষয়ে কথা বলছেন, রুটি ভাঙা বা প্রভুর ভোজের বিষয়, মাথা ঢাকার বিষয়, এগুলো সব মণ্ডলীর জন্য। Man is the head of the woman in the church, just like God is the head of Christ. এবং মণ্ডলীতে পুরুষ নারীর মস্তক, ঠিক যেমন ঈশ্বর খ্রিস্টের মস্তক। What place does Jesus have in heaven? স্বর্গে প্রভু যিশুর স্থান কোথায়? Is he kicked into some corner in some servants' quarters? তাকে কি কোনো চাকরদের কোয়ার্টারের কোনায় ফেলে রাখা হয়েছে? Is he told to shut his mouth and sit quietly? তাকে কি বলা হয়েছে মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে? Why do so many brothers make sisters shut their mouth and sit quietly? তাহলে কেন এত ভাই তাদের স্ত্রীদের মুখ বন্ধ করে চুপচাপ বসিয়ে রাখেন? They are influenced by culture, not by the Bible. কারণ তারা তাদের সংস্কৃতির দ্বারা প্রভাবিত, বাইবেলের দ্বারা নয়। They think, oh, we follow the Bible. Rubbish. তারা মনে করে তারা বাইবেল অনুসরণ করছে, এসব বাজে কথা। You follow Indian culture. Say that. স্বীকার করুন আপনারা ভারতীয় সংস্কৃতি অনুসরণ করছেন। You follow brethren culture. ব্রাদারিন অ্যাসেম্বলির সংস্কৃতিকে আপনারা অনুসরণ করছেন। And do you know how much our churches have suffered because of that? আর আপনারা কি জানেন এটার কারণে আমাদের মণ্ডলীগুলো কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? Many of our young sisters have gone astray because older sisters were suppressed in your churches. আমাদের অনেক কম বয়সী বোনেরা বিপথে চলে গেছে, বিপদগামী হয়েছে, কারণ আপনাদের মণ্ডলীতে বয়স্ক প্রাচীন বোনদের দমন করে রাখা হয়েছিল। And you brothers are guilty of that. এবং আপনারা ভাইরা এটার জন্য দোষী। And you are answerable to God. Repent. এবং আপনাদের ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে একদিন। অনুতাপ করুন। It's like God pushing Christ into a corner and say, we don't want you to open your mouth here. এটা অনেকটা ঠিক এরকম যেন ঈশ্বর খ্রিস্টকে একটা কোণায় ঠেলে দিচ্ছেন আর বলছেন এখানে মুখ বন্ধ করে বসে থাকো। And you haven't realized the seriousness of your sin because you haven't read the Bible. আর আপনারা আপনাদের পাপের গুরুত্ব বুঝতেই পারছেন না, কারণ আপনারা বাইবেল পড়েননি। You were influenced by Indian culture and brethren culture. আপনারা আপনাদের ভারতীয় সংস্কৃতি এবং ব্রাদারিন অ্যাসেম্বলির সংস্কৃতির দ্বারা প্রভাবিত। Who is suffering? কারা কষ্ট পাচ্ছে এটার দ্বারা? The young girls in your assembly are suffering. আপনার মণ্ডলীর যুবতী মেয়েরা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। Women who could have been reached in your area are suffering. আপনার এলাকায় যেসব নারীদের কাছে সুসমাচার পৌঁছানো যেত তারা দুঃখ ভোগ করছে, কষ্ট Because পাচ্ছে, you kept their mouth shut. They can't কারণ আপনারা তাদের মুখ বন্ধ করে do রেখেছেন anything. এবং আপনারা তাদেরকে কিছুই করতে দেন না। Because you, the great Maharaja, wanted to rule. আর তারা কিছুই করতে পারছে না, কারণ আপনারা মহান মহারাজা হয়ে শাসন করতে চান। Please humble yourself. দয়া করে নিজেদের নম্র করুন, Obey the word of God. ঈশ্বরের বাক্য পালন করুন। What is headship then? তাহলে মস্তকত্ব কি? মস্তক স্বরূপ হওয়া মানে কি? Was the Father the head of Christ? Absolutely. God's word says so. পিতা কি খ্রিস্টের মস্তক ছিলেন? অবশ্যই ছিলেন, ঈশ্বরের বাক্য এটাই বলে। Jesus voluntarily chose যিশু স্বেচ্ছায় পিতার বশ্যতা স্বীকার করেছিলেন। to submit to the Father. It doesn't mean he kept his mouth shut. He was speaking all the time. এটার মানে এটা নয় যে তিনি চুপচাপ ছিলেন, সবসময় কথা বলতেন। তিনি অধীনে ছিলেন, বশ্যতায় ছিলেন, But he was submissive.
কিন্তু তিনি বশীভূত ছিলেন। তিনি সবসময় কথা বলতেন কিন্তু তিনি বশীভূত ছিলেন। And so must a woman be submissive. এবং একই রকমভাবে নারীদেরকেও স্ত্রীদেরকেও বশীভূত থাকতে হবে। In the New Testament, Acts 2:17 is very clear that your sons and daughters will both prophesy. নতুন নিয়মে প্রেরিত 2:17 খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনাদের পুত্র এবং কন্যা উভয়ই ভাববাণী বলবে। God wants men and women to open their mouth and encourage and bless other people in the church. ঈশ্বর চান পুরুষ এবং নারী উভয়ই তাদের মুখ খুলুক এবং মণ্ডলীর অন্য মানুষদের উৎসাহিত করুক এবং আশীর্বাদ করুক। And we need to see that much more. আর আমাদের এটা আরো বেশি করে দেখতে হবে। It's a battle. You know, when you try to get out of an old habit that you've practiced for 20 years, it may take a long time to get out of it. এটা একটা যুদ্ধ। আপনারা জানেন যখন আপনি 20 বছর ধরে অভ্যস্ত কোনো পুরনো অভ্যাস ত্যাগ করার চেষ্টা করেন, তখন সেটা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগতে পারে। And some of you may try for 2-3 months and give up and switch back to Indian culture and brethren culture. এবং আপনাদের মধ্যে কেউ হয়তো 2-3 মাস চেষ্টা করবেন, তারপর হাল ছেড়ে দিয়ে আবার সেই ভারতীয় সংস্কৃতি এবং সেই ব্রাদার ইন অ্যাসেম্বলির সংস্কৃতিতে ফিরে যাবেন। You'll destroy your church. You'll limit your church. আপনারা আপনাদের মণ্ডলীকে ধ্বংস করে ফেলবেন। আপনারা আপনাদের মণ্ডলীকে সীমাবদ্ধ করে ফেলবেন। Your children will suffer. Mark my words. আপনার সন্তানেরা কষ্ট পাবে, দুঃখ ভোগ করবে। আমার কথাগুলোকে লিখে রাখুন। Encourage your sisters to be filled with the Holy Spirit and to prophesy according to আপনাদের the New Testament. আপনাদের বোনদের, স্ত্রীদের উৎসাহিত করুন যেন তারা পবিত্রতায় পূর্ণ হয় এবং নতুন নিয়ম অনুসারে ভাববাণী বলে। Don't lead them back into the old covenant. This is one of the missing messages in our churches. তাদের আবার পুরনো নিয়মের দিকে ফিরে যেতে দেবেন না। আমাদের মণ্ডলীগুলোতে এই বার্তাটির খুবই অভাব রয়েছে। Forget the missing messages in the rest of Christianity. This is the missing thing in our churches. বাকি খ্রিস্টীয় জগতে কোথায় কোন বার্তা হারিয়ে যাচ্ছে সেটা দেখার দরকার নেই। আমাদের মণ্ডলীতে এই জিনিসটারই অভাব রয়েছে। We need to hear that, and needs to start at home where the women are treated as equals. আমাদের এটা শুনতে হবে এবং ঘর থেকে শুরু করুন, আপনার বাড়ি থেকে শুরু করুন, যেখানে নারীদের সমান হিসাবে দেখা হয়। At the same time, the husband is still the head, just like Jesus is my head. একইভাবে স্বামী এখনো মস্তক বা মাথা, ঠিক যেমন যিশু আমার মস্তক। Not only like the Father and Christ, but it also says like Christ and man. শুধু পিতা এবং খ্রিস্টের মতো নয়, বরং বলা হয়েছে খ্রিস্ট এবং পুরুষের মতো। There are two pictures here. God is the head of Christ, 1 Corinthians 11:3. এখানে দুটো চিত্র আছে। ঈশ্বর হচ্ছে খ্রিস্টের মস্তক, 1 করিন্থীয় 11:3 And Christ is the head of man. এবং খ্রিস্ট হচ্ছে এবং পুরুষ হচ্ছে নারীর মস্তক। Man is the head of woman. In other words, my relationship with my wife is dependent on my accepting the headship of Christ in my life. আর অন্যভাবে বলতে গেলে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক নির্ভর করে আমার জীবনে আমি খ্রিস্টের মস্তকত্ব বা নেতৃত্বকে কতটা গ্রহণ করেছি তার উপরে।